আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা জুনিয়র সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি একটি প্রবলেম সলভ করব। এটি আঞ্চলিকে আসে একটি প্রবলেম এবং এটি 3টা ক্যাটাগরিতে এসেছিল। তো সবার আগে তোমরা নিজেরা প্রবলেমটা দেখো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিও। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো দেখো, প্রথমে প্রশ্ন বলা আছে, পাশের চিত্রে একটি বর্গক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য 16 একক। এই যে একটা বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য 16 একক। বর্গটির দুইটি শীর্ষ এবং নিচের বাহুর মধ্যবিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? এই যে দুইটা শীর্ষ আর এই যে এই বাহুটার মধ্যবিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা হয়েছে, তো আমাদেরকে বের করতে বলছে এই বৃত্তটার ব্যাসার্ধ কত। তো চলো এটা সলভ করা যাক। সবার আগে দেখো, আমরা এই বাহুর মধ্যবিন্দুর সাথে এই শীর্ষ আর এই বাহুর মধ্যবিন্দুর সাথে এই শীর্ষ যোগ করি। তো এখন দেখো, এটা যেহেতু 16 একক, তো এটা 16 একক, তো আমরা এই বাহুর মধ্যবিন্দু ধরো এটা হলো এই বাহুর মিড পয়েন্ট, তো এটার সাথে এটা যোগ করো। আচ্ছা, এখন দেখো, এটা যেহেতু মিড পয়েন্ট, তো এটা 8, এটাও 8, আর এটা সমান্তরাল এবং বর্গ যেহেতু দূরত্ব একই, তাহলে এটা 16 হবে। তো বাহুগুলোর নাম দিই, এটা এ বি সি, এটা ডি। তো দেখো, এটা আর এটা যেহেতু সমান্তরাল আর সমান, তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আচ্ছা, তো দেখো এখন এ বি সি, এ ডিসি আর বিডিসি, দেখো ত্রিভুজ এ ডিসি ও বিডিসি, দেখো এডিসি 90 ডিগ্রি, বিডিসিও 90 ডিগ্রি। আবার সিডি ইকুয়াল সিডি সাধারণ বাহু আর এডি ইকুয়াল বিডি। তাহলে আমরা বলতে পারি যে এটা বাহু কোণ বাহু দিয়ে সর্বসম যায়, দুইটা ত্রিভুজ সর্বসম। তো কেন আমরা সর্বসম বানালাম, দেখো দেখো যে এখন এসি আর বিসি তো একটা যা, বৃত্তের দুইটা যা। এখন দেখো, এটা যদি আমরা মিড পয়েন্ট চিন্তা করি আর এটার মিড পয়েন্ট চিন্তা করি, তো এখান থেকে লম্ব আঁকলে দেখো এরকম কোনো একটা জায়গায় যে ছেদ করবে, তাহলে ওইটা হবে বৃত্তের কেন্দ্র। আর যেহেতু এখান থেকে এটার দূরত্ব সমান এবং এখান থেকে এটার দূরত্ব সমান, সেহেতু এটা সিডি রেখার উপরে থাকবে, কারণ এটা তো সাধারণ বাহু এবং সর্বসমজা। সিডি রেখার যে কোনো বিন্দু থেকে এটার উপর লম্ব আঁকলে দেখবে যে সেম কাজ হয়, মানে দূরত্ব একই থাকে, এবং তাহলে বৃত্তের কেন্দ্রটা সিডি রেখার উপরে, অবশ্যই সিডি রেখার উপরে পাওয়া যাবে। তো এটা তো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আচ্ছা, দেখো এখন এটা তো কেন্দ্র, এটা নাম দাও ও। এখন আমরা ইজিভাবে কাজটা করতে পারবো। দেখো এখন এখন সবার আগে পিথাগোরাস দিয়ে এসি বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করে নেব। তো ত্রিভুজ এডিসিএ এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তো এডি স্কোয়ার কত আসে, এডি স্কোয়ার আসে এডি ইকুয়াল 8 স্কোয়ার আর সিডি স্কোয়ার আছে 16 স্কোয়ার। তো এখান থেকে 8 স্কোয়ার কমন নাও, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আচ্ছা, তো এসি স্কোয়ারকে আমরা লিখতে পারি এটা। তো এখন যদি রুট করো, তাহলে এসি ইকুয়ালস টু রুট 8 স্কোয়ার ইন্টু 4 প্লাস 1 5, তো এটা পাবা 8√5। তো দেখো এসির দৈর্ঘ্য পাচ্ছ, এসি ইকুয়াল 8√5। তাহলে যেহেতু এটা একটা নাম দাও ই, যেহেতু সিইটা এই এর মধ্যবিন্দু, কারণ আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব তার মধ্যবিন্দুতে ছেদ করে, তো সি তো এর মধ্যবিন্দু হবে, তো অর্ধেক হয়ে যাবে। তাহলে 8√5 অর্ধেক কী হবে, 4√5। তাহলে সি পাবা 4√5। আর এখন দেখো, এখন আমরা ধরি যে এই অ্যাঙ্গেলটা হলো থিটা, যে
ডি সি এ আর ও সিই এটা ইকুয়াল থিটা। তো এখন দেখো এখানে কিন্তু আমরা জানি যে ট্যান থিটা নেব এখানে, কারণ আমরা লম্ব আর ভূমি বের করলেই অতিভুজটা পেয়ে যাব। এটা অতিভুজ, এই ক্ষেত্রে দেখো ট্যান থিটা কী হবে, বড় ত্রিভুজটা নাও এডিসি, এই ত্রিভুজটাতে কী হবে, লম্ব কোণটা অ্যাঙ্গেলটার বিপরীত বাহুটা হলো লম্ব, তাহলে লম্ব কোণটা এডি, আর ভূমি কোণটা অ্যাঙ্গেলের সাথে যেটা আছে ওইটা ভূমি হবে সিডি, তাহলে সিডি। এডি পাইছো 8 আর সিডি পাবা 16, তাহলে হাফ ট্যান থিটা এখানে মান আসে হাফ। আচ্ছা, আবার দেখো ট্যান থিটা যদি নিই, এবার ছোট ত্রিভুজের জন্য নিব, অ্যাঙ্গেল তো সেম, সেহেতু অনুপাতও সেম আসবে। এখানে লম্ব হইলো এই অ্যাঙ্গেলের বিপরীত ওই, আর ভূমি হইলো অ্যাঙ্গেলের সাথে যেটা সি। তো ওই কত, ওইর মানটা জানি না, ওই ধরো সির মানটা হলো 4√5। আচ্ছা দেখো এখন যেহেতু অনুপাত সমান আসবে, সেহেতু আমরা বলতে পারি এটা আর এটাও সমান হবে, কারণ দুইটাই তো ট্যান থিটার অনুপাত। তাহলে ওই ইকুয়ালস টু আসবে 4√5 ইকুয়াল হাফ। তো দেখো তাহলে ওই পাবা 4√5 আর গুণন করলে ডিভাইড বাই 2, তো 4 2 দিয়ে কাটাকাটি যায়, তাহলে 2√5, তাহলে ওই পাচ্ছ কত 2√5, তাহলে এখানে ভ্যালুটা লিখে ফেলো 2√5। তাহলে দেখো আমরা কিন্তু এখন ওসিই ত্রিভুজের ভূমি জানি, লম্ব জানি, তাহলে আমাদের ব্যাসার্ধ কি অতিভুজটা হবে না, আমাদের রেডিয়াস হবে ওসি, কারণ এখান থেকে ওসির দূরত্ব, এখান থেকে ওবি আর ওএ একই সেম দূরত্ব পাবা। তো ওসির দূরত্ব কীভাবে বের করবো, ডাইরেক্ট পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাহলে ট্রায়াঙ্গেল ওসিই এ দেখো ওসি স্কোয়ার ইকুয়ালস টু ও স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। তো ওসি স্কোয়ার ইকুয়ালস টু আসে ওই কত, ওই হলো 2√5 প্লাস সি কত, সি আসে 4√5, তো 4√5 লেখো, এটা স্কোয়ার দিই নাই, স্কোয়ার 4√5 হোল স্কোয়ার। তো এখান থেকে ওসি স্কোয়ার পাবা 2 স্কোয়ার 4 আর √5 স্কোয়ার করলে 5, 4 5 20, আর 4 স্কোয়ার 16 আর 16 আর √5 5, √5 স্কোয়ার 5, তাহলে 16 প্লাস 5 80। তো এখান থেকে ওসি স্কোয়ার ইকুয়াল 100, তাহলে ওসি আসবে 10। তো আমাদের চাইছিল বৃত্তের রেডিয়াস কত, তাহলে রেডিয়াস ইকুয়াল আসে 10। তো আমাদের এই প্রবলেমের অ্যান্সার হইল 10। তো এটাই ছিল এই প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।